শ্রীমদ্ ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহ মুনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহন্তে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন এবং ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জন বাস আদি কঠোর বিধান পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ বিজ্ঞান ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণকথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণবিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণলীলায় প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণকথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এবং আসক্তিকে বলা হয় পরে শনাভুব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো। প্রত্যেক গ্রাস খেলে আস্তে আস্তে যেমন খিদে মিটে যায়, তৃপ্তি অনুভব হয়, ঠিক তেমনই কৃষ্ণকথা যত শ্রবণ হয় তত জড় আসক্তি আস্তে 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 লীন হয়ে যায়, কমে যায়। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি এবং শক্তি অনুভব হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। বিভিন্ন ওষুধ যেমন ঠিকঠাক নিয়মে ঠিকঠাক সময় খেলে আস্তে আস্তে তার রোগটা সেরে যায়, ঠিক সেরকমই জড় আসক্তিও একটা রোগ। কৃষ্ণকথা যত শ্রবণ করা হয় তত ওষুধের মতন কাজ করে। আস্তে আস্তে এই জড় আসক্তি যে এই রোগটা, এটা আস্তে আস্তে সেরে যায়। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভব রোগ নিরাময়ের উপযুক্ত পন্থ। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, যেটা গ্রহণ করলে ধ্যান, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য এসব পালনের ফল একবারেই লাভ হয়ে যাবে।